বলুন। কোথা থেকে বলবো? যত পর্যন্ত হয়েছিল আপনি শুনেছেন? সাউন্ড একটু আস্তে আস্তে আসছিল তো এই জন্য আচ্ছা বুঝতে পারি। ঠিক আছে, তারপর থেকে বলুন যদের পরে কি রয়েছে। চৌধের পরে না? হুম তো আমার সঙ্গে সঙ্গে বলুন। ত, ত, জ, ত, আইন। আইন, আইনটা কয় লিফ টানা হবে? গইন, তিন, আচ্ছা মার্শাল্লাহ, তারপরে? গাইন, তারপরে? গাইন, হুম পা, হুম তারপরে আচ্ছা, তারপরে জাসওয়ার আলী ভাই, আপনি বলুন দেখি, জাওসার আলী ভাই। হুম, কি বলছো? হুম গইন থেকে বলবো। হ্যাঁ, কয়েন থেকে বলুন। গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইন্দা, ইয়া, ইয়া। মার্শাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখলাম, আর তার সঙ্গে সঙ্গে আচ্ছা, কোনটা অক্ষর, কোন অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কটা অক্ষর ও কি কি, এটা কে বলতে পারবেন? বলবো হুজুর? জি জি। রেজন শেখ ভাই বলুন। 15টা। 15টা, মার্শাল্লাহ, কি কি? জিম, দাল, জাল, সিন, হুম শিন, صاد، ضاد، عين، غين، قاف، كاف، لام، ميم، واو، نون، واو। আচ্ছা, যাই হোক, আপনার আওয়াজ কেটে কেটে আসছিল, আমি ঠিক পুরোপুরি মানে শুনতে পাইনি, তবে যতটুকু শুনলাম মনে হলো ঠিকঠাকই বলছেন। যাই হোক, এটা আপনারা আরো একবার দেখে নেবেন যে কোন অক্ষর কতটা, কত আলিফ টানা, এটা দেখে নেবেন। আচ্ছা, একালিপ পরিমাণ কতটা টানা সেটা একবার দেখে নেবেন। কি কি, আজকের সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, মাঝখান থেকে 5 মিনিট কারেন্ট চলে যাওয়ার জন্য আরো নষ্ট হয়েছে। আচ্ছা, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি, এটা কে বলতে পারবেন? এইগুলো যে আচ্ছা, এটা বলবেন এস কে সুরাজ ভাই, আপনি বলুন দেখি কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়। এস কে সুরাজ ভাই। ভুল করে পড়তে হয়, পারবো না হুজুর। আমি বলবো যে কটা? আচ্ছা, আপনি পারবেন না। হাত তুলুন, আর কে কে পারবেন? বলবো হুজুর। রেজন শেখ ভাই আপনি বলেছেন। ফিরোজ উদ্দিন আকবর ভাই, আপনি বলুন দেখি। হুজুর 7টে। হ্যাঁ, কি কি? আজকে হবে না, খ, আজকে। হ্যাঁ। খ, হুম গইন, হুম খ, স, জদ, গইন, তারপরে? হ্যাঁ। ফা কে বললো? র, আচ্ছা, র, তারপরে? আচ্ছা, এত সময় নেই। খ, স, জ, ত, জ, গইন, কফ, আর একটা হচ্ছে র, 7টি অক্ষর। আর যে 8টি অক্ষর বলেছেন তিনি এক্সট্রা কি বলতে যাচ্ছেন, আমি শুনি একবার। অক্ষর হবে নাকি? কে বলছেন? জওসার আলী ভাই বলুন। 8টি অক্ষর। 8টি হ্যাঁ। অক্ষর কি কি বলুন। খ, ফাটা, র, ফাটা, ফাটা পুর করে পড়তে হয়। খ, খ। হ্যাঁ, খ, ফাটা খ। হয় না? ফা নয়, 7টি মোট, তাহলে কটা হলো? 7টি অক্ষর তাহলে।
হুম। আচ্ছা, হুম, একদম টান হবে না, কত অক্ষর আছে? কে এটা বলবেন? নুরুল ইসলাম দুটি। মিদ্দা ভাই। নুরুল ইসলাম মিদ্দা ভাই, আপনি বলুন কটি অক্ষর একদম টান হবে না এবং কি কি? বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, দুটি অক্ষর একদম টান হয় না, দুটি। সেটা হচ্ছে হামজা আর হচ্ছে কটা? আলিফ। আজকের সবক নাম্বার 3, যুক্তাক্ষর, একদম সময় স্বল্প, সেজন্য আমি পড়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, সবাই মিউট করে নিন। আচ্ছা, সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন। আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, কাফ আলিফ। নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, বা, অর্থাৎ এখান থেকে বার পড়া শুরু হবে। কাফ, বা, তা। দেখলেন আমি এখানে কাফটাকে 3 আলিফ পরিমাণ টান দিলাম, আর বা তাকে আমি 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। তারপরে দেখুন, বা, নুন। তারপরে দেখুন, বাদান। বা গুলোকে 1 আলিফ টান দেওয়া হচ্ছে, আর যেগুলো 3 অক্ষর অর্থাৎ 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া যে অক্ষর আছে সেগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছি। তারপরে দেখুন, সিন, ইয়া, বা, সিন, ইয়া, বা। সিনটাকে 3 আলিফ পরিমাণ টান, ইয়াটাকে 1 আলিফ, বাটাকে 1 আলিফ। বাজিম। আচ্ছা, তারপরে দেখুন, এখান থেকে জিমের পড়া শুরু হবে। জিম, লাম। জিমেও 3 আলিফ পরিমাণ টান, লামেও 3 আলিফ পরিমাণ টান। লাম, জিম, ফা। জিম, খ। জিম, সা। সিন, জিম। তারপরে দেখুন, সিন আর শিন হবে এখানে। সিন, আলিফ। আলিফকে একটু টান দিলাম না, সিনকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। শিন, লাম। দুটোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। সিন, জিম, নুন। সিন, صاد، বা। ফা, শিন, লাম। এবার সদা জদ। صاد، قاف، ضاد، কাফ, ضاد، ইয়া, صاد، মিম, লাম, صاد، তা। আচ্ছা, আমি আলিফ থেকে নিয়ে একদম পুরো সদ, লাম, তা পর্যন্ত আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। আপনারা আমার আশা করছি আমার সঙ্গে সঙ্গে পড়েছেন। আর এখন আপনারা মিউট খুলে বলতে পারেন যে কোন কোন অক্ষরের সমস্যা হচ্ছে, বা কোথায় কোথায় আপনারা বুঝতে পারেননি, কোন কোন জায়গায় টান হবে, যে কোনো সমস্যা পড়া বিষয়ক বলতে পারেন। হুজুর বলছিলাম হ্যাঁ। কি, যেটা আমরা পড়লাম আলিফ, হুম। তো আলিফটা যেটা পড়লাম, তো আলিফের পরে যেটা আছে, আলিফের নিচে আছে বা, হুম। তো অক্ষরটা মানে আমাকে তো ডান দিক থেকে পড়তে হবে। না, আপনি সেকশনটা তাহলে বুঝতে পারেননি, এখানে আপনাকে তাহলে বিষয়টা বুঝিয়ে দিই, সময় একদম স্বল্প আমি বুঝতে সেজন্য। পারিনি এখন। এই দেখুন, একবার থেকে আলিফ, বা, জিম, সিন, শিন, সদ, জদ, এটা হচ্ছে সেকশন। আর এপার থেকে যেটা পড়া হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর আলিফ, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে কোনো না কোনো জায়গায় আলিফ রয়েছে। এই যে বা রয়েছে, এই এই লাইনে হ্যাঁ। যতগুলো অক্ষর রয়েছে সবগুলো বায়ের সঙ্গে রয়েছে। জিম দেখতে পাচ্ছেন, এখানে কোনো না কোনো অক্ষরের সঙ্গে প্রত্যেকটা অক্ষরের জিম লেগে রয়েছে। মানে জিমের সঙ্গে কিভাবে যুক্তাক্ষর শুরু হয়, বায়ের সঙ্গে কিভাবে যুক্তাক্ষর শুরু হয়, আলিফের সঙ্গে কিভাবে যুক্তাক্ষর হয়, প্রথমে, শুরুতে, শেষে, এইসব বিষয় এখানে বিস্তারিত পড়ানো হয়েছে, তাই না? বুঝতে পারছেন? সিন, শিন পড়ানো দেখতে পাচ্ছেন, হয়েছে হুজুর। সিন হ্যাঁ, আর শিন। শব্দের শুরুতে তিন সিন আর কেরাম সিন। এসছে, শব্দের শুরু, এই যে মাঝখানে সিন কিরকম এসছে, দেখতে পাচ্ছেন? হুম। হুম। এই হচ্ছে বিষয়।
মোট কথা হচ্ছে জোড়া অক্ষর কিরকম ভাবে পড়ানো হয় সেটা শেখানো হয়েছে, এখানে সেকশন ওয়াইজ অর্থাৎ আলিফ বা তা সা এরকম ভাবে উপর নিচে এরকম ভাবে পড়ানো হয়নি, বুঝতে পারছেন? বলছি আচ্ছা, হুজুর, আমার মাথায় এখনো ঢুকছে না আমি যেটা না বলছিলাম। আপনার শুনুন শুনুন, আপনি তাহলে এক কাজ করুন, আপনি যেরকম বা জাস্ট পড়া আছে, যে অক্ষর যত আলিফ পরিমাণ টান দেওয়া রয়েছে সেই অক্ষরকে তত আলিফ পরিমাণ টান দিয়ে জুড়ে জুড়ে পড়ে আসবেন। কিরকম ভাবে জুড়ে জুড়ে পড়লাম বুঝতে পেরেছেন তো? না, বুঝতে পারেননি? কোনটা বুঝতে পারেননি আপনি? এই জুড়ে বুঝতে জুড়ে পারিনি এটাই। জুড়ে জুড়ে পড়লাম, আপনি বুঝতে পারেননি? কাফ বা তা। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু আমি ব্যাস যেটা আজকে বলছিলাম এইটাই পড়া, এটাই যে পড়া আজকের। আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাইছিলাম হুজুর কি যে যেটা আলিফ আছে, হুম। আলিফের পরে এই অক্ষরটা কি আছে ও সাইডে? এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। এটা বা রয়েছে, বা আলিফ। মানে তাহলে আলিফ বা আলিফ হবে। এই তো শুরুতে রয়েছে বা, আমরা হচ্ছে আরবি কিরকম পড়ি, ডান দিক থেকে বাম দিকে, তাই না? হ্যাঁ। তো শুরুতে কি রয়েছে? বা। বা আর তারপর এটা কি? আলিফ। আলিফ। তো আমরা কি আলিফ। পড়লাম? বা আর আলিফ, তাই না? তারপরে কি বা রয়েছে? আলিফ, হ্যাঁ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি? কাফ। হ্যাঁ। তার সঙ্গে জুড়ে দেওয়া আছে আলিফ। আমরা এখানে কি শিখছি? যে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর কিরকম ভাবে জোড়ে আর কিরকম ভাবে পড়া হয়, তাই না? যুক্তাক্ষর মানেই হচ্ছে এটা, তাই না? তারপরে দেখুন, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে আলিফ, এটা মিম, এটা আছে আলিফ, এটা কাফ, এই যে মাঝখানে রয়েছে এটা বা, এটা হচ্ছে তা, তাই না? তো আমাকে এটা পড়তে হবে। প্রথমে কাফ, ডান দিক এ, থেকে বাম দিকে। প্রথমে কাফ, হ্যাঁ হ্যাঁ। তারপরে বা, তারপরে কাফ, তা। কফ বা তা। হুম। বুঝতে কফ পারছেন? বা তা। তারপরে হ্যাঁ, দেখুন, এটা বুঝতে পারলাম। এবার বুঝতে পেরেছেন কিভাবে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস, সুন্দর প্রশ্ন কফ করেছিলেন, বা মাশাল্লাহ। তা। শুরুতে আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নের বিষয়টা কি, এখন আপনি বললেন না বিষয়টা বুঝে এসছে, ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন। তাহলে কি বুঝলেন? শুরু থেকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, এদিক থেকে এদিকে যাবে, তাই না? হ্যাঁ। হুম। সবাই এরকম ভাবে পড়ে আসবেন, প্রথমে বা, তারপরে দাল, এই বা দেখতে পাচ্ছেন। তা। তারপর হচ্ছে সিন, বা ইয়া, বা। বা তা। তারপর হচ্ছে বা, জিম। হ্যাঁ, বুঝে এসছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার অন্য কোনো প্রশ্ন, অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, যেটা আপনি বুঝতে পারেননি কোনো জায়গায় কোনো কিছু। আমি আরেকটা কথা বলছিলাম হুজুর, হুম, বলুন। কি যেভাবে আমাকে এখন বুঝালেন আপনি, আমি তো বুঝতে পেরেছি। হুম হুম। কিন্তু আমরা যে আলিফ থেকে মানে ইয়া পর্যন্ত আপনাদের সাথে সাথে পড়েছি, বা আমরা এক্সট্রা মানে কিছু সময় আমরা পড়েছি, কিন্তু কোনটা কত পরিমাণ টান দিতে হবে ওটা মানে কিছুটা জানা আছে, কিছুটা মানে ভুলে যাচ্ছে তো। সবকিছু মনে থাকছে না। হুম। হ্যাঁ, আর তার মধ্যেও একটা কথা, এখানে যেভাবে আমাদেরকে পড়িয়ে বুঝাচ্ছেন, এইভাবে আমাদেরকে যদি এর পড়িয়ে মানে ভালো করে মানে একটা বেশি টাইম দিয়ে যদি বুঝাও, তাহলে আমরা বুঝতে পারবো। যেটা আমি বুঝতে পারছিলাম না আপনার কাছে বুঝতে পারলাম এখন। তো অক্ষর মানে কিছুটা চিনে গেছি, কিছুটা চিনতে বাকি আছে। আচ্ছা শুনুন, তো এটা অক্ষর যদি আমরা চিনে নিই তাহলে আমরা মানে পড়তে পারবো। আপনাদের শুরুতে ওই জন্য আমি বলে দিলাম, আপনি শুরুতে লক্ষ্য করেছেন কিনা জানি না। আমি